আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের প্ল্যান হয়েছে ইফতারে হচ্ছে সবাই ভাত খাবো। অ্যাকচুয়ালি এই ব্লগটা আসলে ক্লিপগুলা বেশ কিছুদিন আগের নেওয়া। এরপর আমরা হচ্ছে 2-3 দিন আমরা ইফতারে হচ্ছে সবাই ভাত ভর্তা এসব খেয়েছি। ওই দিন প্ল্যান হয়েছিল যেহেতু বড় চিংড়ি আছে, আম্মু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করবে। আর এইদিকে আমার মেয়ে তো তার ডিউটিতে বসে গেছে। আনিবা হচ্ছে পেঁয়াজ দেখলেই বসে যায় নিজ দায়িত্বে ছিলার জন্য। এগুলো হচ্ছে চিংড়ি মাছগুলো, বাট এটা রান্না করার সময় আমি আর থাকতে পারিনি। আনিবাকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, কারণ আনিবা যদি না ঘুমায় আমি আসলে আর এরপর কোনো কাজই করতে পারি না। আনিবা ঘুমছিল, এরপর আমি এসে হচ্ছে পেঁয়াজুর মতো করে আমরা ডালের বড়া বানিয়েছিলাম। সাথে আমাদের ডাল ছিল, আমরা ভাতের সাথে এইভাবেই খাই, পেঁয়াজুর মতো করে মেখে অল্প তেলে হচ্ছে আমরা এভাবে বড়ার মতো করে ফ্রাই করে ফেলি ডাল বাটাটাকে। এবং এটা হচ্ছে ডাল দিয়ে ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। ইফতারে হচ্ছে আমরা এটা খেয়েছি লাস্ট হচ্ছে 2-3 দিন, এবং এটা আমাদের খুবই মজা লাগছিল। আসলে ভাজা পোড়া না খেয়ে এগুলা খেলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। সাথে আমাদের শুটকি ভর্তা ছিল, সাথে ছিল কলমি শাক ভাজি, এবং কলমি শাক ভাজিটা একদম লাস্টে করা হয়েছিল, যার কারণে একদম সবুজ একটা ভাব ছিল। দেন বেগুন ভর্তা ছিল, ডাল ছিল টমেটো দিয়ে, এটা হচ্ছে আমাদের বাসায় মোস্ট ফেভারিট একটা আইটেম। আর চিংড়ির মালাইকারি ছিল। এই পেঁয়াজুর বড়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের আইটেমের মধ্যে যেটা বলা যায়। দেন হচ্ছে সাইরেন দিয়ে দিল, সবাই রোজা ভাঙলাম। দেন ভাত নিয়ে বসে গেছি। আমি হচ্ছে ভাত ভর্তা খেতেই সবচেয়ে বেশি পছন্দ করি। বেগুন ভর্তা, শাক এগুলো দিয়ে আমার অলমোস্ট খাওয়া হয়ে যায়। দেন আমরা হচ্ছে বের হয়েছিলাম আনিবার জন্য টুকটাক জিনিস কেনার জন্য। রোজা আসার পর থেকে আমরা আসলে মার্কেটেই যাই নাই। সো ওই দিন হচ্ছে আমরা আনিবার জন্য বের হয়েছিলাম, বাট মিমি আফমি কোনোখানে গাড়ি রাখার জায়গা না পেয়ে লাস্টে আমরা হচ্ছে নাসিরাবাদ হাউজিংয়ে গাড়ি রাখলাম। গাড়ি রেখে আমরা রিক্সা করে হচ্ছে আসলাম। এসে ফার্স্টে কনকর্ডের যে মুইন সেন্টার হয়েছে নতুন একটা শপিং মল, ওখানে গেলাম। বাচ্চা কোলে নিয়ে মার্কেটে ঘোরা আসলে এত সহজও না, কোলে থেকে আমার মেয়ের নামতেই চায় না। এখানে একটা ওয়েসিসের আউটলেট দেখে এখানে ঢুকলাম, বাট আমি আসলে মন দিয়ে কোনো কাপড়ই দেখতে পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমরা আনিবার জন্য কাপড় দেখতে শুরু করলাম। এখানে টুকটাক কিছু দোকান আছে, আসলে এখনো বোঝা যাচ্ছে না। আমি জাস্ট এসে সেকেন্ড ফ্লোরটাতে যাই, একটু ঘুরেছি। আর এরপর আমরা চলে গেলাম মিমি সুপার মার্কেটে। ওখানে তো আমাদের যাওয়াই লাগবে। পাশের মার্কেটটাতেও গিয়েছিলাম, বাট ওখানে জাস্ট একটা দোকানে ঢুকেছি, এত বেশি ভিড় ছিল বলার বাইরে। সো আমরা ফার্স্টেই যেটা করলাম, আনিবার জন্য একটা পার্টি ফ্রক কিনে ফেললাম। দেন আমরা চলে আসলাম চুড়ি, ব্রেসলেট এসবের দোকানে। আমার মেয়ের তো হচ্ছে সাজুগুজু জিনিসপত্র লাগবেই। মেয়ে বলে কথা, তার জিনিসপত্রের তো শেষ নাই। সব কিছুই যেটাই দেখি সেটাই সুন্দর লাগে। ওকে দেখেন কি সুন্দর করে কানের দুল পরাতে দিচ্ছে, এমনিতে তো বাইরের মানুষকে ধরতেও দেয় না। আর দোকানের ওরা যখন বোঝা যায় বাচ্চার কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, ওই জিনিসের দাম আর কোনোভাবেই কমায় না। তো আমার মেয়ের অবস্থা দেখেন, সে তার শপিং ব্যাগগুলো নিজের হাত থেকে কোনোভাবেই ছাড়ে না, সবগুলো সে হাতে নিয়ে নিয়ে ঘুরছে। তার সব কিছু তার কাছে থাকা লাগবে। এরপর আসলাম আনিবার জন্য শু কিনতে। আমরা ব্ল্যাক কালারের মধ্যে, যেহেতু ওর পার্টি ফ্রকটা কিনেছি, শুটাও ব্ল্যাক কালার নিচ্ছিলাম। তো জুতার দোকানে মোটামুটি ভালো কালেকশন আসছে, যদিও হচ্ছে আমার এখনও কিছু কিনা হয় নাই। মা হওয়ার পর দেখলাম আগে বাচ্চার জিনিস না কিনলে কোনোভাবেই মনে শান্তি লাগে না, তাই হচ্ছে আগে আনিবার জুতাটাই আমরা কিনছি। সে খুব মুড নিয়ে বসে আছে। দেন ফাইনালি হচ্ছে আনিবার জন্য সব কিছু কিনা হয়ে গেছে আমাদের মোটামুটি, আলহামদুলিল্লাহ। এর হয়ে তো আমার মেয়ে বেলুন দেখলো, তারপর শুরু হলো তার বি। দেন ওকে একটা বেলুন কিনে দিলাম। এরপর আমরা হচ্ছে আবার একটা রিক্সা নিয়ে নাসিরাবাদ হাউজিংয়ে চলে গেলাম, কারণ গাড়ি ওখানে ছিল। এরপর আর কি করা, বাসায় চলে আসছি। তখন রাতের অলমোস্ট 11টা বাজে। মেয়ে তো মহা খুশি তার জিনিসপত্র নিয়ে, সে মানে একটা মুরব্বি ভাব আর কি। এটা পরদিন সকালবেলার কাজ। আনিবাকে ব্যস্ত রাখা আমার জন্য মহা কঠিন একটা টাস্ক এখন। ও মানে কোনো কিছুই বেশিক্ষণ করতে চায় না। এর মধ্যে একটা কাজ হচ্ছে তার পেঁয়াজ ছোলা, যেটা তার খুবই ফেভারিট। লাস্ট কয়েকদিন ধরে সে শুধু এটাই করে যাচ্ছে। এসবভাবেই হচ্ছে আমার আনিবাকে নিয়ে দিন যায়। আর আনিবাকে এখন হচ্ছে ড্রয়িং বুক কিনে দিয়েছি, কালার কিনে দিয়েছি। বেশ কিছুদিন ধরে এটা নিয়েও মাঝে মাঝে বিজি থাকে, বাট হচ্ছে পরশুদিন ওর জন্য আবার বড় একটা ড্রয়িং বুক কিনে দিয়েছি, যেটা পুরা খালি। ওটার মধ্যে সে তার মনের মতো ইচ্ছা মতো আঁকাআঁকি করে, তার সাথে আমিও করি। আরেকটা জিনিস দেখাই, আনিবা এভাবে ব্যস্ত থাকে মাঝে মাঝে। ওকে আমি একটা রুটির কাই বানাই দিই, সেটা দিয়ে ও হচ্ছে এভাবে বেলুন পিড়া নিয়ে বসে মনের সুখে হচ্ছে রুটি বানানোর চেষ্টা করে। যাই বানাক না কেন সে নিজে নিজে কিছুক্ষণ বিজি থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আরো কি এটা কাঁচা? আচ্ছা, এটা আমি খাবো? কাঁচা খাওয়া যায়?
তুমি খাওয়া তাই না? মামা দাও মামাকে দাও। পরদিনে হচ্ছে আনিভাকে নিয়ে একটু বের হয়েছিলাম আমরা, কোনো কিছু কিনতে না, জাস্ট একটু বের হয়েছিলাম। আনিভার ডাইপার দরকার ছিল। আমার ম্যাডাম হাতে হচ্ছে তার ব্যাংকের কার্ডটা সবসময় রাখবে, এক্সপায়ার্ড একটা কার্ড দেওয়া হয়েছে তাকে। মেরিডিয়ানের কোহিনুর সিটিটা দেখতে আসলাম। আসলে ক্রাউড সব এইদিকে চলে আসছে, মিমি আফমির দিকে এখন তেমন একটা ভিড় নাই। এইদিকে আসছি কারণ এরপর বোঝা গেল যে সব এইদিকে। ঘোরাঘুরি করে এরপর বাসায় চলে আসছি। আসার পর আমার খুব মাথা ধরেছিল, সো আমি ভাবলাম এক কাপ চা বানাই, কিন্তু চা বানাইলে তো আবার আনিবার জ্বালায় খাইতে পারি না শান্তি মতে। সো ওকে আরেকটা আটার ডো দিয়ে বসাই দিলাম। ম্যাডাম হচ্ছে মনের সুখে হচ্ছে আটা দিয়ে রুটি বানাচ্ছে, আর আমি বসে বসে চা খাচ্ছি, একটু একটু ভিডিও করছিলাম। এই মোমেন্টগুলোই আসলে মা হওয়ার পর আমি এনজয় করি, কারণ আসলে নিজের জন্য আলাদা করে সময় আর এখন একদমই পাওয়া যায় না। যতটুক সময় তার জন্যই হয়, এবং এখন আসলে এইটাই কাজ। আমি চিন্তা করি মা হয়েছি, মা হওয়ার দায়িত্ব এটাই, যতটুকু পসিবল আমার ওর জন্য যা করার তাই আমি করে যাই। অসুস্থ হলেও আমি খেয়াল রাখি, সুস্থ থাকলেও আমি খেয়াল রাখি, কারণ মাদের দায়িত্বই হচ্ছে এটা। আমার মাও করেছে, আপনাদের মাও আপনাদের জন্য সেম কাজ করেছে, আমিও আমার বাচ্চার জন্য করছি। এটা আসলে ডিফারেন্ট কিছু না, সব মাদের যা দায়িত্ব থাকে আমিও তাই করি। বাট এই যে আমার ম্যাডাম এভাবেই বিজি থাকে, আমি বসে বসে এভাবেই চা খাই। সো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, কারণ আপনারা কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারি না। সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।